আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। ২৪ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আজ বেলা ১১টায় ট্রাইব্যুনাল বসার কথা রয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। রায় ঘোষণা বাংলাদেশ বেতার ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, FM ১০৬.০ মেগাহার্টজ, FM ৯০ মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM ৮৮.৮ মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। একই সাথে বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডেও তা একযোগে রিলে করা হবে। গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সকলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। পরে জেলা প্রশাসক বক্তব্যে জেলার ক্রীড়াঙ্গন নিয়ে তার সন্তুষ্টির কথা বলেন এবং এগিয়ে নিতে সকলের প্রতি অনুরোধ জানান। সভায় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক রেজা আলী। তিনি বলেন, শিশুর প্রথম শিক্ষিকা তার মা, তাই শিক্ষার মান বৃদ্ধিতে মায়ের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং পড়াশোনার প্রতি মনোযোগী করার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলে এলাহি। তিনি বলেন, বিদ্যালয় শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মানসম্পন্ন শিক্ষা অর্জন করা অসম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার ফারিয়া আক্তার। তিনি অভিভাবকদের শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে সক্রিয় থাকার আহ্বান জানান। সমাবেশে মায়েদের জন্য শিক্ষামূলক পরামর্শ এবং শিক্ষার্থীদের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অতিথিরা বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস তাসরিনা বেগম এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার শেষে জেলা প্রশাসকের সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, এজন্য আওয়ামী লীগের ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া নেতাদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এছাড়া বাকিদের গং হিসেবে ধরা হয়েছে। গতকাল ভোরে গোপালপুর এলাকায় একাধিক গাছ কেটে মহাসড়ক বন্ধ রাখা হয়। নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালান এবং একটি মিছিল বের করেন। অবরোধে দূরপাল্লার যাত্রী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েন। প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুলিশ ও ফায়ার সার্ভিস গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ শাটডাউন কর্মসূচিতে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক ও পৌর সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার। পুলিশ আরও জানায়, অবরোধে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের আলোচিত সাইফুল মুন্সি হত্যা মামলায় পলাতক প্রধান আসামি সহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ৮ ও র্যাব ২ এর যৌথ অভিযানে গতকাল রাতে রাজধানী ঢাকার একটি
এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পলাতক ছিলেন বলে জানিয়েছে র্যাব সদস্যরা। র্যাবের একাধিক গোয়েন্দা দল বিভিন্ন স্থানে নজরদারি চালানোর পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার উদ্দেশ্যে, পরিকল্পনা এবং অন্যান্য জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনার পর কালকিনি এলাকায় সৃষ্ট দীর্ঘদিনের ভয় আতঙ্কের মধ্যে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের কালকিনি থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।